ব্রিটেনে বসবাস এবং কাজের বৈধতা নেই এমন বিপুল সংখ্যক অভিবাসী শ্রমিকদের ঠিক ক্রিসমাসের আগে সারা দেশে অভিযান চালিয়ে গ্রেফতার করেছে ব্রিটেনের হোম অফিস। আটককৃতদের মধ্যে কোনো বাংলাদেশি অভিবাসী আছেন কিনা এবং সেটা যদি থেকেও থাকেন ঠিক তাদের সংখ্যা কতজন সেটা এখনও নিশ্চিত হওয়া যায়নি। হোম অফিসের কর্মকর্তারা বলছেন যে কিছু অসাধু নিয়োগকর্তা দুর্বল ব্যক্তিদের, মানে যাদের কাজের রাইট নেই, এইসব মানুষদেরকে শোষণ করতে কম বেতনে বেশি কাজ করানোর জন্যই অবৈধ অভিবাসীদের নিয়োগ দিচ্ছেন। বিশেষ করে গাড়ি ধোয়ার প্রতিষ্ঠান, নেইলস বার, তারপরে ছোটোখাটো যে সুপার মার্কেট এবং নির্মাণ সাইটগুলো, মানে বিল্ডিং সাইটগুলো টার্গেট করে এই অভিযানগুলো চালানো হচ্ছে এবং সেই সব স্থানে অবৈধ শ্রমিক নিয়োগের সন্দেহ রয়েছে বলেই তারা সেখানে গিয়ে সবচেয়ে বেশি রেট দিচ্ছে। এসব জায়গায় ন্যূনতম বেতনের চেয়ে অনেক কম বেতনে অনেক বেশি কাজে বাধ্য করা হয় মানুষকে। হোম অফিস বলছে যে সম্প্রতি নতুন লেবার সরকার দায়িত্ব নেওয়ার পরে ইমিগ্রেশন এনফোর্সমেন্ট 1000 অতিরিক্ত জনবল নিয়োগ করেছে শুধুমাত্র এইসব অভিযান পরিচালনা করার জন্য, এবং এই এনফোর্সমেন্টকে আরও বেশি বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্টিং কিটগুলো ব্যবহার করা হবে যাতে অভিবাসীদেরকে ধরেই সাথে সাথে তথ্য বের করা যায় এবং ঘটনাস্থলে যাতে সেগুলো পরীক্ষা করতে পারে। এই কিট না থাকলে সাধারণত তাদের লোকাল পুলিশ স্টেশনে গিয়ে তারপরে তাদের পরীক্ষা করা লাগে, আর এই কিট থাকলে ঘটনাস্থলেই, মানে যেখানে রেড দিবে সেখানেই তারা এগুলো পরীক্ষা নিরীক্ষা করতে পারবে। সামার থেকে এখন পর্যন্ত লন্ডনে প্রায় 1000 অভিযান পরিচালিত হয়েছে বলে জানিয়েছেন হোম অফিস, এবং তারা বলছে যে ইংল্যান্ডের পূর্বাঞ্চলে জুলাই থেকে নভেম্বরের মধ্যে 191টি অভিযানে অন্তত 125 জনকে গ্রেফতার করা হয়েছে এবং 94টি প্রতিষ্ঠানকে জরিমানার নোটিশ দেওয়া হয়েছে। সাধারণত দোষী প্রমাণ হলে নিয়োগকর্তারা প্রত্যেক কর্মীর জন্য 45,000 পাউন্ড থেকে সর্বোচ্চ 60,000 পাউন্ড পর্যন্ত জরিমানার শিকার হতে পারেন। তবে সবচেয়ে বেশি অভিযান পরিচালনা করা হয়েছে 665টি মিডল্যান্ড এলাকায় এবং সেখানে 427 জনকে গ্রেফতার করা হয়েছে। 305টি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। স্ট্রাটফোর্ড আপন অ্যাভনের একটি কারখানা পরিদর্শনের সময় 11 জনকে গ্রেফতার করা হয় ঠিক ক্রিসমাসের 2 দিন আগে। দক্ষিণ সেন্ট্রাল ইংল্যান্ডে জুলাই থেকে নভেম্বরে 260টি অভিযানে 213 জনকে গ্রেফতার এবং 165টি প্রতিষ্ঠানকে জরিমানার নোটিশ দেওয়া হয়েছে। দক্ষিণ পূর্ব ইংল্যান্ডে 278টি অভিযানে 173 জন গ্রেফতার এবং 130টি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। ব্রিটেনের বর্ডার সিকিউরিটি এবং অ্যাসাইলাম মন্ত্রী ডেম অ্যাঞ্জেলা ইগল বলেছেন, অপরাধী গ্যাংকে ধ্বংস করা এবং ব্রিটেনের যে ইমিগ্রেশন ব্যবস্থা সেটার শৃঙ্খলা পুনরুদ্ধার করা তাদের পরিকল্পনার মূল লক্ষ্য। ঠিক এই কারণেই তারা তাদের অভিবাসন ব্যবস্থার এই অপব্যবহার রোধ করতে কাজ করে যাচ্ছেন এবং নির্বাচনের পর থেকে অবৈধ অভিবাসী বিরোধী অভিযান অনেক বেড়েছে। ইমিগ্রেশন এনফোর্সমেন্ট কমপ্লায়েন্স অ্যান্ড ক্রাইমের ডিরেক্টর এডি মন্টেগোমেরি বলেছেন যে সাম্প্রতিক মাসগুলোতে অভিযানের গতি অনেক বেড়েছে। উল্লেখ্য, সঠিক কোনো পরিসংখ্যান না থাকলেও কয়েক হাজার বাংলাদেশি এখনও ব্রিটেনে বসবাস করছেন যাদের ব্রিটেনে থাকার অথবা কাজের বৈধ অনুমতি নেই, এটা মনে করা হচ্ছে। তো সাম্প্রতিক সময়ের অভিযানগুলোতে ঠিক কোন দেশের কতজন মানুষকে গ্রেফতার করা হয়েছে তেমন কোনো তথ্য সুনির্দিষ্টভাবে না দিলেও বছর শেষে হোম অফিস থেকে একটি পরিসংখ্যান দেওয়া হয় এবং সেখানে কোন কোন দেশের কতজন নাগরিককে তার নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে সেই তথ্যগুলো দেওয়া হয়। আসম মাসুম, রানা টিভি, লন্ডন।